94 নম্বর হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস। عن ابن عباس رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا زلزلت تعدل نصف القرآن সূরা জিলজালা কুরআন কারীমের 99 নাম্বার সূরা। কুরআন কারীমে 114 খানা সূরা আছে, এর মধ্যে 99 নাম্বার সূরা হলো সূরা জিলজালা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই সূরাটাকে আল্লাহ রাসূল নিসফুল কুরআন এর সমান সূরা দিয়েছে। এই সূরা আমি যদি তিলাওয়াত করি আমার আমলনামায় আল্লাহ তাআলা অর্ধেক কুরআন কারীম তিলাওয়াতের সওয়াব দান করবে। কিন্তু আমরা তো কুরআন পারি না, ছোট হলে কি হবে, কিন্তু আমরা তো পড়তে পারি না। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুআল কুরআন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 6 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই ছোট্ট সূরা যদি আমি তেলাওয়াত করতে পারি তাহলে এক চতুর্থাংশ কুরআন কারীম তেলাওয়াতের সওয়াব পাঠকের আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 4 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরা তেলাওয়াত করে আল্লাহ তাআলা পাঠকের আমলনামায় 1/3 কোরআনের সওয়াব দান করবেন। এজন্য উলামায়ে কেরাম বলেন সূরা ইখলাস 3 বার পাঠ করে পাঠককে এক খতম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে।